ক্ষতিপূরণের দাবিতে এবার পথ অবরোধ করলেন মেমারিতে। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত ঘূর্ণিঝড় ও দানার প্রভাবে জমির চাষের ধান নষ্ট হয়ে গেছেন। মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বামুনপুকুর, আইরা, শ্রীধরপুর, হরকালী, ঝিকরা, খোরদ এলাকার ধান চাষিরা। বিঘের পর বিঘের জমি ধান নষ্ট হয়ে গেছে বলে দাবি জানিয়েছেন কৃষকরা। ওই এলাকার চাষিরা সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকের কাছে লিখিতভাবে ক্ষতিপূরণের দাবি করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে কোনো রকমই সদুত্তর না মেলায় ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মেমারি 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার চাষিরা। কৃষকরা জানান, দানার প্রভাবে বিঘের পর বিঘের জমি ধান মাটিতে শুয়ে গেছে। এখনও পর্যন্ত জল জমে রয়েছেন সেই মাঠে। ধান থেকে আবার নতুন চারা গাছের জন্ম নেওয়াও শুরু করেছেন। তাই ক্ষতিপূরণের দাবিতে এবার পথে নামলেন কৃষকরা। বেশ কিছুক্ষণ চলল কানলা বর্ধমান রাস্তার পথ অবরোধ করেন ওই কৃষকরা। পরবর্তীকালে প্রশাসনের আশ্বাসে তা উঠে যায়। এখন ক্ষতিপূরণ মিলবে কিনা তার দিকে তাকিয়ে রয়েছেন এলাকার চাষিরা। কি বললেন ওই এলাকার চাষিরা ও কৃষি আধিকারিক কৌশিক মণ্ডল, তা শুনব। প্রতিনিধি কমল বরা, MBS নিউজ। সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার লোক। আমাদের এই ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা গোটা গ্রাম্য চাষি মিলে এই এডি অফিসে এসেছি। এডিও সাহেবের সঙ্গে আমরা পরামর্শ করতে চেয়েছিলাম, কিন্তু ও আগের দিন যাব বলেও আমাদের কাছে পৌঁছাতে পারেনি। আজকে আবার যাব বলেছে। এত ক্ষয়ক্ষতি হয়েছে, এর কোনো মাপ নাই। তাই সাহেবকে বলা হয়েছে, এডিওকে, যে আপনি আমাদের যাতে আর্থিক সাহায্যের ব্যবস্থা হয় সেইটা করে পরিপূর্ণিত করবেন, বাধ্য থাকবে। আপনার নাম? আমার নাম অশোক ঘোষ। আপনার বাড়ি? গ্রাম আহিরা, পোস্ট সাতগেছিয়া। সাতগেছিয়া 1 নম্বর পঞ্চায়েতের অধীনে আমি বাস করি। ধন্যবাদ। কোথায় এসেছেন আর কি ব্যাপারে এসেছেন? আমরা এসেছি এগ্রিকালচার ডিপার্টমেন্টে, মেমারি 2 নম্বর ব্লকের সঙ্গে কৃষি কর্মাধ্যক্ষের কাছেও আমরা গিয়েছিলাম। তিনিও ব্যাপারটা দেখলেন। আমাদের এডিএ সাহেব আজ থেকে দিন 20 আগে আমাদের মাঠে গিয়েছিলেন, কিন্তু তিনি কাদায় নামেননি। জলের জন্যে, জোঁকের ভয়ে মাঠে নামতে রাজি হননি। সেই কারণে আমরা এসেছিলাম। প্রথমে অবরোধ করব ঠিক করেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী চান না অবরোধ, সেই কারণে আমরা অবরোধ করিনি। উনার কাছে গেলাম। উনি যতক্ষণ না এখান থেকে যাবেন আমাদের স্পটে, কারণ সকাল থেকে সাংবাদিকরাও গিয়েছিলেন, তারা দেখে এসেছেন আমাদের সমস্ত ক্ষতি হয়ে গেছে। এত পচে, এক দফা আমরা আলুতে ক্ষতিপূরণ পাইনি, তারপর ধানেতেও আমাদের শেষ করে দিয়েছে। উনি বলে আমরা ঠিক করেছি, উনি না যাওয়া অবধি আমরা যাব না। উনি এখন কথা দিলেন 2টোর পর যাবেন। আমরা আপাতত ওনার কাছ থেকে অবস্থান তুলতে রাজি নই। ওনাকে নিয়ে গিয়ে সরজমিনে দেখাবো। দেখিয়ে আমরা, বিধায়কও বলেছেন যে হ্যাঁ আমরা চাই আপনারা ক্ষতিপূরণ পান। সেই জানালেন যে আমরা যাব 2টো নাগাদ। কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন, এডিও সাহেব বললেন, কৌশিকবাবু এবং দীনবন্ধুবাবু দুজনেই, ওনারা 2টোর পর যাবেন। ওনারা না যাওয়া অবধি আমরা এখান থেকে নড়ছি না। ধান ক্ষতির কোনো টাকা পয়সা এখনো পাননি? না। আমার নাম ধর্মদাস সরকার, কৃষক। জায়গাতে আপনারা সকলে ভোট দিয়েছেন। সেই ভোটের ইয়েতে আমি আজকে কর্মাধ্যক্ষ হয়ে এসেছি। আমিও চাষির ঘরের ছেলে, ঠিক আছে। আমারও জমি এমনভাবে নষ্ট হয়েছে, যাবার সময় যদি একজনও কেউ মোটরসাইকেল নিয়ে আসেন, আমার জমিটা দেখাবো, দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছে। তো আমি চাইছি যে চাষির উপযুক্ত যে ক্ষতি হয়েছে, সরকার বাহাদুরকে আমরা জানাবো। আমাদের যে প্রপার ওয়ে আছে, আপনারা এখানে জানিয়েছেন, আমরা জেলাকে জানাবো, জেলা নবান্নকে জানাবে। এবার এখনো পর্যন্ত আমি যেটুকুনি জানি যে ইনশিওর কোম্পানির সঙ্গে আমাদের গভর্নমেন্টের এখনো পর্যন্ত কোনো এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্তরে আঘাত লেগেছে বলে আজকে বলছেন, মানে ভাতে হাত পড়ে গেছে আপনাদের, সেই জন্য বলছেন। নাহলে আজকে ধরুন আমাদের মতন মানুষ এখানে ধর্মদাস কুমার রয়েছেন, উনি আমার মানে কি বলবো দাদা কাম বন্ধু, এবং একটা সময় আমরা একসঙ্গে রাজনীতি করেছি। শান্ত রয়েছে এখানেতে। হ্যাঁ, কৃষকরা মানে এই বছরে খারিফ সিজনে তো একটা ঝড়ের একটা প্রকোপ এখানেও তো ছিল, এবং সেটাতে মানে একটু ক্ষতি হয়েছে ওদেরও, এবং সেটার জন্য ওরা এর জন্য এসেছিল আমার কাছে। এখন এটা বক্তব্য যে বিমাটা সবাইকে করিয়ে রাখতে হবে। বিমাটা না করালে কিন্তু
মানে অন্য কিছু হবে না বিমাটা যাতে সবাই করে 100% বিমার কভারেজে যাতে আসে সবাই, মানে বাংলা শস্য বিমা এইটা নিয়ে ওদিকে বলা হলো। আর ক্ষতি তো এখন তো ক্লেম সেটেল কিছু হয় না, ওরা পরবর্তীকালে হলে জানানো হবে। ওরা যেটা বলছে যে 20% ক্ষতি দেখানো হয়েছে, না না এখনো পর্যন্ত শস্য বীমা কি 100% হয়ে গেছে সবাই? বলছে, আশা করছি হয়ে গেছে, হ্যাঁ ম্যাক্সিমামই হয়ে গেছে। অন্যান্য হয়তো একটু একটু বাকি থাকছে, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করছি বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন গ্রামে এবং আমাদের অফিসে তো আমাদের ক্যাম্প চলছে, আমরা সেই ক্যাম্পের মাধ্যমে সেটাকে কভার করে দিচ্ছি। অন্যান্য জায়গায় কিন্তু ধান চাষিরা কিন্তু ক্ষতি যেগুলো হয়েছিল, যে ঝড়ের যেটা আশঙ্কা করেছিল এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা কিন্তু সমস্ত ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু এখনো একটু লেট থাকবে। না, ধানের ক্ষতিপূরণ এখনো কেউ পায়নি। এমনি কৃষকদের দাবি 100% নাকি ওদের ক্ষতি হয়েছে, এই ব্যাপারটা কি? 100% ক্ষতি তো ক্ষতি তো নির্ধারণ করার ক্ষমতা আমার নেই, ওটা গভর্নমেন্ট করবে। পরিদর্শন করেছিলেন? হ্যাঁ আজকে ওরা বলছে যে ওদের পরিদর্শন, হ্যাঁ, আজকেও আমরা আবার যাবো কিছু কিছু জায়গাতে। এবার একদিনে তো সব কভার করা সম্ভব না, 1-2 দিনের মধ্যে। আপনার নাম আর পরিচয়? আমার নাম কৌশিক মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজে মেমারি ব্লক।